পাকিস্তানের একজন বহুত বড় দায়ী, বড় আলিম। উনি বড় জনপ্রিয় একজন আলোচক সর্বমহলে, সাধারণ মানুষের মহলেও, আলেম ওলামাদের মহলেও বড় পরিচিত ব্যক্তিত্ব। খুব সুন্দর বয়ান করেন, গঠনমূলক আলোচনা করেন। উনি ঘটনা শুনিয়েছেন, একবার ওনার কাছে এক মহিলা আসলেন, এসে বললেন, হুজুর, আমার স্বামী বড় বদমেজাজি, খুবই খারাপ খারাপ আচরণ করে, আমাকে মারধর করে, আমি আর সইতে পারছি না, বহুত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। উগ্র ভাব প্রকাশ করে, বদমেজাজ প্রকাশ করে, এসে মারধর করে। আপনি একটা তাবিজ দেন, যেন এই তাবিজ দিয়ে আমার স্বামী ভালো হয়ে যায়, আমার উপর যেন আর অত্যাচার না করে। তো যখন এ কথা বললেন, হঠাৎ তকদির সামনে এগিয়ে আসে। সে এমন একটা কথা বলে বসে, যে কথার কারণে আল্লাহ তাআলা এত অসন্তুষ্ট হন যে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়, সে জাহান্নামী হয়ে যায়। আবার আরেকজন ব্যক্তি সারা জীবন জাহান্নামের আমল করেছে, পচা কাজ করেছে, ভালো কাজ করেনি, নেক আমল করেনি। ফাসাবাকাহু তাকদীর, তারপর তকদির তার তদবিরকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। সে এমন একটা কথা বলে বসে, যে কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে যায়, এত প্রিয় হয়ে যায়, যে তার সে কথার উসিলায় তার আগের সব ক্ষমা হয়ে যায়, আর সে জান্নাতে চলে যায়। এজন্য মানুষের জবান, মানুষের কথা, চাই সেটা মুখের কথা হোক, চাই সেটা কলমের কথা হোক, কলম দিয়ে যেটা লেখা হয় সেটাও কালাম, কথা। কোনো কথা মনের ভেতরে যে ভাব আসে, সেই ভাবটার প্রকাশ যদি মুখ দিয়ে করে তাহলে সেটাকে কথা বলে, কলম দিয়ে করলে সেটাকে লিখনি বলে। কিন্তু আফটার অল দুটোই কথা, মনের ভাবের প্রকাশের পার্থক্য। সব কিছুকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি? বাঁচবো কিভাবে? পরিত্রাণের পন্থা কি? বলেন নাই দুনিয়ায় বা আখিরাতে। প্রশ্নটা ঢালাও ভাবে আছে, অতএব ঢালাও ভাবে দুনিয়া আখিরাত উভয়টাই এটার মধ্যে দাখিল। অর্থাৎ দুনিয়া আখিরাতে বাঁচবার উপায় কি, মুক্তির উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতের মুক্তির উপায় বাতলে দিলেন তিনটে আমলের মধ্যে। নাম্বার 1, আমসিক আলাইকা লিসানাক। উকবা, তোমার জবানকে, তোমার জিহ্বকে তুমি সংযত করো, এটিকে নিয়ন্ত্রণ করো, হেফাজত করো। এক কথায় জবানের সদ্ব্যবহার করো। জবানের যদি সদ্ব্যবহার হয়, জবান যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে মানুষ দুনিয়াতেও শান্তি পায়, দুনিয়াতেও সে বেঁচে যায়। হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম পাকিস্তানের একজন বহুত বড় দায়ী, বড় আলিম। উনি বড় জনপ্রিয় একজন আলোচক সর্বমহলে, সাধারণ মানুষের মহলেও, আলেম ওলামাদের মহলেও বড় পরিচিত ব্যক্তিত্ব। খুব সুন্দর বয়ান করেন, গঠনমূলক আলোচনা করেন। উনি ঘটনা শুনিয়েছেন, একবার ওনার কাছে এক মহিলা আসলেন, এসে বললেন, হুজুর, আমার স্বামী বড় বদমেজাজি, খুবই খারাপ খারাপ আচরণ করে, আমাকে মারধর করে, আমি আর সইতে পারছি না,
বহুত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, উগ্র ভাব প্রকাশ করে, বদমেজাজ প্রকাশ করে, এসে মারধর করে। আপনি একটা তাবিজ দেন, যেন এই তাবিজ দিয়ে আমার স্বামী ভালো হয়ে যায়, আমার উপর যেন আর অত্যাচার না করে। তো যখন এ কথা বললেন, হযরত মাওলানা বলেন যে আমি তাকে একটা কাগজ কিছু লিখে ওটার ভিতরে আমি মুড়ে দিয়ে দিলাম ভালো করে, আর ওই মহিলাকে বলে দিলাম যে কাগজের এই তাবিজের ব্যবহারের পদ্ধতি হলো, কোনো তাবিজ হাতে বাঁধে, কোনো তাবিজ কোমরে বাঁধে, কোনো তাবিজ গলায় বাঁধে, দেখবেন এক একজন এক এক রকমের বাঁধে আছে। তো এটার ব্যবহারের পদ্ধতি হলো, যখনই আপনার স্বামী ঘরে ঢুকবে, ঘরে আসবে, সাথে সাথে এটাকে আপনি মাড়ির দাঁতের দুই পাটির মাঝে চেপে ধরবেন। যত জোরে চেপে ধরবেন তত বেশি তাবিজের অ্যাকশন হবে। তো যাই হোক, বেশ কিছুদিন পরে ওই মহিলা এসে খবর দিলেন যে হযরত আপনার তাবিজ বড় কাজ করেছে, খুবই ভালো উপকার পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমার স্বামী এখন ভালো হয়ে গেছে, এখন সে আমাকে মারধর করে না, আমার সাথে সে ভালো ব্যবহার করে। তো হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, আসলে আমি ওখানে তাকে কোনো তাবিজ টুবিজ কিছুই লিখে দিইনি, আমি শুধুমাত্র একটা কাজ করেছি, সেটা হলো তার জবানকে বন্ধ করবার ব্যবস্থা করেছি। স্বামী যখন আসে, বাহির থেকে আসবার পরে মাথা টাথা এমনি গরম থাকে, বাহিরের গরম, যে বাসে চড়ে সেই বাসের গরম, লোকজনের ঘামের গন্ধ, আবার কাজের চাপ, এই সব কিছু মিলিয়ে টিলিয়ে মাথা এমনি একটু আউলানো অবস্থায় থাকে। আপনাদের এলাকায় মাথা আউলালছে, মানে মাথা এমনি একটু আনস্টেবল থাকে তার অবস্থা। ওই অবস্থায় ঘরে ঢোকার পরে কি হয়, সে একটা গরম করে কথা বলল, তো স্ত্রী চিন্তা করবে, এতক্ষণ পরে বাইরে থেকে এসে নাহক কথা একটা কয়ে দিল, তা আমি কি কম যাই নাকি? সেও আরেকটা জবাব দেয়, উনিও আরেকটা দেন, এনেও একটা দেন, উনিও একটা দেন, এই একটা দেন। এরপরে এটা বাড়তে থাকে, একটা পর্যায়ে মুখ থেকে সেটা হাতে স্থানান্তরিত হয় আর কি। তো আমি মহিলার জবান বন্ধের ব্যবস্থা করে দিলাম। যদি জবানটা বন্ধ হয়ে যায়, তাহলে এক পাশ থেকে স্বামী কতক্ষণ বল করবে? ব্যাটসম্যান নাই, তো বল করে উপায় আছে? কারে বল করবে? কেউই তো নাই। ব্যাটসম্যান আছে, ব্যাটও আছে, কিন্তু ব্যাটিং করে না, এ চুপচাপ খাড়ায় থাকে। যতই বল করুক না কেন, হে চুপ করে খাড়ায় থাকে। তো বল আর ক্লান্ত হয়ে যাবে না? উদাহরণটা আমি দিচ্ছি আর কি। আপনারা যেহেতু এই জমানার ক্রিকেট নিয়ে খুব ব্যতিব্যস্ত, তাই বললাম আর কি। এখন একতরফা ভাবে স্বামী কতক্ষণ করবে? তো দেখে যে স্ত্রী কোনো উত্তর দেয় না, কোনো রাগ করে না, কোনো সাড়া দেয় না। আরে আমার বউটা এত ভালো, আমি এত উল্টাপাল্টা কথাবার্তা বলতেছি, কিন্তু সে একটা উত্তর দেয় না। তো আস্তে আস্তে স্বামী কি হয়ে গেছে, তার উগ্র আচরণও ছেড়ে দিয়েছে, ভালো হয়ে গেছে এবং স্ত্রীকে ভালোবাসতে শুরু করেছে। তো এই যে ঘটনাটা ঘটলো কিসের কারণে? জবানের নিয়ন্ত্রণ এবং হেফাজতের কারণে। হাদিস শরীফের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি হকের উপর থাকে এবং হকের উপরে থাকা অবস্থায় কেউ তার সাথে ঝগড়া করতে আসে, আর সে ঝগড়া এড়িয়ে যায়, মানে মনে করেন দুনিয়াবি বিষয়ে একটা জমি আপনার, আরেকজন এসে এটা নিয়ে দখল করবার জন্য উল্টাপাল্টা করে যাচ্ছে, তো এখানে জমির হকটা কার? আপনার। আপনি যদি তার কথার উত্তর না দিয়ে চুপ করে থাকেন, এড়িয়ে যান, তো এটাকে মীরা বলে। তো কেউ যদি মীরা এড়িয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জন্য
জান্নাতের একদম সেন্ট্রাল পয়েন্টে, জান্নাতের কলিজার ভিতরে একদম মিডল পয়েন্টে তার জন্য একটা বালাখানার ঘোষণা দিচ্ছি। কি কারণে সে ঝগড়া এড়িয়ে গেছে? কোরআনে কারিমেও যারা ঝগড়া করতে আসে, ঝগড়াঝাটি করতে থাকে, এদের আচরণকে মূর্খদের আচরণের সাথে তুলনা করা হয়েছে। কোনো জ্ঞানী ব্যক্তিও, ডিগ্রিধারী ব্যক্তিও আচরণগতভাবে মূর্খ হতে পারে। কাগজ এবং ডিগ্রির দিক থেকে সে বড় শিক্ষিত, কিন্তু আচরণগতভাবে মূর্খ। আবার অনেক গ্রামের বকলম মানুষ স্কুল কলেজের ডিগ্রির দিক থেকে বা প্রাতিষ্ঠানিক শিক্ষার সার্টিফিকেটের দিক থেকে সে বেচারা অশিক্ষিত, তার হয়তো তেমন কোনো শিক্ষা দীক্ষা নাই, কিন্তু আচরণগতভাবে সে অনেক বড় শিক্ষিত। তার আচার আচরণ অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ, বুদ্ধিমত্তায় ভরপুর এবং গোটা মানুষের জন্য কল্যাণকর। এরকমও মানুষ আছে না নাই? তো কোনো ব্যক্তি যখন ঝগড়াঝাটি করে, খামাখা যেচে পড়ে এসে এটা ওইটা করতে থাকে, তো এই ধরনের কাজকে হকের উপরেই আছে সে, তারপরেও হক কথাটাও সুন্দরভাবে প্রকাশ করার কি আছে, রীতি আছে। তার পরিবর্তে সে এসে ঝগড়া করে বেড়াচ্ছে, গোয়ার তুমি করে বেড়াচ্ছে। তো এই ধরনের আচরণকে মূর্খের আচরণের সাথে তুলনা করা হয়েছে। আর এই সমস্ত ক্ষেত্রে বলা হয়েছে